কাছে মিস্টার মাওলানা, আরবি বাংলাতে একটু বিষয় পড়ে একটা সোস পায়জামা পরে, সেমরিকের মধ্যে একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার, বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মাওলানা। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে লেখাপড়া করে নাই মাদ্রাসায়, তবলিগের 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধে যুব্ব একটা গাই দে, আরে কপাল ভাবের অভাব নাই, বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গানের উপরে যায় নামাজ বগলে 10টার গান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলাল গোজা, অল্প বয়সে হাতে একখান কুড়া লাঠি হাতে করে বুড়ো সাজে। হঠাৎ মাওলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম। তোরা পীরের কাছে মুড়ি দেয়া পাগড়ি বাঁধে যুব্ব একটা গাই দিয়ে আইসা হঠাৎ মাওলানা। এই হঠাৎ মাওলানাকে জ্বালাই মসজিদের ইমামরা ইমামতি বলে, ইমাম আছে আমার মধ্যে, জ্বালা জ্বালাইছি, চুরাকিরা কিচ্ছু পারে না, পেটের মধ্যে জাল খা দিয়ে টালি বেরোই না, বোমা মারলে একটা পা বেরোই না। সেটা হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলে, তোর মোনাজাতে হাত না উঠলি বা কি? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয়, তাহলে পায়খানায় ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় যাবে আল্লাহ করছেন, ও জায়গায় হাত উঠো। পায়খানাতে ভালোই দোয়া আছে, ও জায়গায় কুফরানাক আলহামদুলিল্লাহ একটা শোষা হাত মুই মালিশ করে একটু ভালো বলতে না, বুঝেছি? দোয়ায় হাত কতটুকু ইমাম সাহেব, ইমাম সাহেব যদি যায় হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি ধরে। সেই হঠাৎ মনে না, মাগরিবের সময় মোনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরে থেকে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়েকজন প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মোনাজাত না করে আর খাটো মোনাজাত করে, তাহলে হুজুরের বাদ দেওয়া, হুজুরেরটা আমি ঠিক করে রাখছি, ওই সেট করে দেবো। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মোনাজাত করবো, আল্লাহ মামিন কইও। হুজুর এবার মোনাজাত শুরু হচ্ছে, কি কয় যাবেন? আরবিতে হুজুর মোনাজাত করে, লম্বা মোনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি চলে, এরপরে দর্শন আল্লাহুম্মা খুয আদাই, সবাই তো আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না, যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুয আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাবজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত ওজুহাহুম। ইমাম সাহেব বলতেছে, মুনাজাত করতেছে, আর ওরা সব কয়জন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, যার বিধি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুয আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত ওজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা যালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরায় দাও। আল্লাহুম্মা খুয মাসজাজিল মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের ধরা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা, ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মোনাজাত শেষ করে পারে নাই, 6টায় কিলে কিলি লাগায় না ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে বিরক্ত করে, সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি অজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। বড় আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে, তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয়, সঠিক হয়, তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব থেকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিকা আল্লাহ ভাষ্যের কি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসালা করলে তবুও হুজুরের নেকি দেবে, আল্লাহ তো ভাষ্যের কি করছে।
আল্লাহ কয় ফাঁসিয়ালটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো আমার দিক দেখান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জন্মের হুক্কা খাতো, হুক্কা হুক্কা ছিল, হুক্কা হুক্কা। গরুর বড় বড় বিস্ফোরা বাগি, মানুষেরও বিস্ফোরা টুরা, এখনো ডাক্তারের কাছে যেত না, গুলির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাজ। এই যে তোর টান বেরিয়ে যেত, খানিক ঠেসা যেত, একদম বেরোয় যেত, তারপরে গোবরে শুকনো গোবরে গুঠো পায়, এই গুঠো পোড়ার ছাই দিয়ে ব্যাংকে যেত, তাতে দেখা যেত যে 100 অপারেশন করলি গোটা 50 ছিঁড়ে মিড়ে কাটে বেহায় করে বসে, আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানে সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশ এসে অ্যারেস্ট করে যাবে, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, নিয়া তোমাদের ডাক্তারের কাছে যাবো কি? ডাক্তাররা দয়া করে দাবি সরকার ডাক্তার, তো আমি তো ধীরে দয়া করে দাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন? এর যদি 4টা টেস্ট দেয়, এ জায়গা চুল করলো কেন? এর যদি 10টা টেস্ট দেয়, টেস্ট করতে করতে পয়সা দিন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ অপারেশন করে দেই, যদিও 50টা বঙ্গু ঘোলা হয়ে যায়, তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই। যত যুক্তি দিক ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো? তুমি সিজারবিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন এমবিবিএস সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায় তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তিটাকে এত টাকা তাকে দিতে হবে, বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায় তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারা দিয়ে আসতে হবে। কথা যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তাই তোমরা এই জায়গা কি ইনসাফি করো না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে, ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রোগী মারা গেলে তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয় তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তাররা কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আছে, অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণেও সে টাকা বিল পেয়ে যাবে। চার দোকানে বৈশা হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? ওই যে এই যে মোবাইল কিনছি কদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধ মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে তাড়াহুড়া করে নামাজ শুরু করে রুকুতি যায় ভাব, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই, মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, রিংটন বানাই দিছে, ওই গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির গান, আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করবো? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে, পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরো যত জায়গা পড়ছি, কোন জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোন জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোন কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এই মুফতিরা, হুজুর আপনি জানেন আমি কই? এই বিড়ি টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাড়িতে তালে দিচ্ছে, বিড়ি দুমোর মশলায় একসাথে ছাড়তিছে।
আপনি থামেন, আমারে থামাই যে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। উলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম উলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোন জায়গা ধর্ম সঠিকভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে দেয়া খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোন কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনের সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোন মাদ্রাসা সমর্থন করে না। আমার বাংলাদেশের হাটাজানি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোন আলেম উলামা তার সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমনের হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢাকা নগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কেরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে, অতক্ষণ ধর্ম সহি থাকবে। ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি। আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস? কয় মাস? 12 মাস। আরবির 12 মাস কি সবাই মুখস্থ আছে? জন্য নাকি দিওজনের কাছে পিছনে তো মোটা দেহ দিওজনকে ধরি, সব মোটারা মাথা নিচে গেছে। আল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলাপানো নাই। কতক্ষণ সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি। বৈশাখ জ্যৈষ্ঠ ছোটরা না জানলিও, যারা পয়লা বৈশাখে পান্তার পচা ইলিশ খাওয়ার জন্য দাঁতে দাঁড়তে ঘুরতেছে, এরা জানে বৈশাখ। অন্য মাসের নাম না জানলেও বৈশাখে ভালো চেনে। কতক্ষণ আরো আরো বিভিন্ন মাস চেনে, কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার কোন উম্মত আমল করে, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ও ভাই, ভালো করে খেয়াল করেন নাই? শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে সারা বাংলাদেশ তো ঘুরি, মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা। শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ শহীদ। শহীদ আল্লাহর কাছে যে শহীদের সম্মান আছে, ওই শহীদের জন্য মুসলমান হওয়া ফরজ। কতক্ষণ? মুসলমান ছাড়া কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া, ইসলামের পক্ষে হইয়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায়, তবুও তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হবে না। কারণ ওর প্রথম মাইল খাইছে শহীদ হওয়ার জন্য, শর্ত ছিল কলেমা ঈমান গ্রহণ করা, সেইটা সে করে নাই, এই জন্য তার শহীদের ভ্যালু নাই। হুজুর বলেন, আমার সঙ্গে যারা
উহুদ বদর খন্দকের যুদ্ধে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি ও বান্দা হে আমার উম্মত একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সমপরিমাণ নেকি দান করা হয়। আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে। কেজিতে আরবি মাসের নাম পড়ায় না, প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না, কথা বলেন ঠিক ঠিক না? হাই স্কুলে আরবি মাসের নাম নাই, কলেজে আরবি মাসের নাম নাই। আপনারা যদি আরবিতে 12টা মাস মুখস্থ করেন আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবিতে 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস, 2 নম্বর মাস শাবান মাস, শবে বরাতের কারণে শাবান মাস দামি। তারপরে 3 নম্বর মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের লিডার মাস, নেতা মাস রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল, জিলকদ, জিলহজ 3টে মাস হজের কারণে দামি। এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। নবী পাক বলেন মান ওয়াসালা ইয়ালিকি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা পরিবারের সদস্যদের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানার ইন্তজাম করে নিজে খাবে, ছেলে মেয়ে বউ বাচ্চারে খাওয়াবে। মুহররম মাসের 10 তারিখে মনে আছে? মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা, রাতের বেলা ভালো খানা খাবে। আল্লাহ নবী বলেন ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ তার রুজির বরকত বাড়াইয়া দিবে। 7 মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস। আর একবার কোন কি মাস? এই মাস দামি হওয়ার কারণ কি? কয় মাসের ভিতরে দামি মাল ঢুকছে। কি ঢুকছে? দামি মাল। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন ওলামায়ে কেরাম, মনে রাখবেন। 4টে প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। খালি বোতল 1 টাকা, বেশি তো অর্থ না। 4টে বোতল 1 লিটার মাল ধরে, এক এক বোতলে, একটা বোতলের ভিতরে খালি বোতলে 1 টাকা দাম। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, ভালো পানি ঢুকাইছে, পিয়ার খাইতেছেন। এবার 1 লিটার পানিতে পরিণত হয়েছে। বোতলটার দাম হয়েছে 25 টাকা। কত? 25 টাকা। মূল বডির দাম ছিল কত? এখন হয়েছে কত? এই 25 টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকা দামের বোতলে 25 টাকা বানাই দিছে, ভিতরে মাল ঢুইকা। 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকিয়ে দিছেন, এবার দাম হইছে 100 টাকা। ঠিক না? বোতলের দাম কত? এখন হইছে কত? এই যে কার কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কি ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? মূল বডি 1 টাকা, বোতল হইছে এবার মাল সহ 1600 টাকা। এইটা বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। একটু আনন্দ করে যাই দোস্ত, এই 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেই, আমি তো বাসায় যাব, 3টে বোতল নিয়ে যাই, 1 লিটার পানি, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার ঘি। আমাদের বাসা তো চিনা আছে, বাসায় একটু দিয়ে যাইও। আপনার কষ্ট হলে আপনি নেবেন, কারণ এর ভিতরে অপমানের কিছু নাই, মানুষের সেবা হবে, খেদমত হবে। আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন, ঘি কিনে খাই না কতদিন, ঘির বোতলটা দিয়ে ভাবি রে কব, ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ঢালি দেন। এই লোভেও যে 3 বোতল নেবেন। 4 নম্বর যে বোতলটা প্লাস্টিকের 1 টাকা দামের বোতল, ওর মধ্যে পেশাব করে 1 লিটার পেশাব বানায় মুখটা সিকি দিয়ে আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 লিটার পেশাব। এবার এই বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ। কতটা? এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয় যে আপনি যাচ্ছেন তো এইদিকে, ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, সেই পেশাব বোতলের মধ্যে দোষী, আমি তো জাতি পাচ্ছিলাম, আপনি একটু বোতলটা নিয়ে যান, ওই জায়গায় একটু দিয়ে যাইয়েন। নেবেন? আপনার ভাড়ার টাকা দিলেও নেবেন না। কথা ও দোস্ত, একই বোতল 4টের চাটনি করে দাম হয়ে গেল 4 রকম দাম হলো ভিতরের মালের কারণে। কথা ঠিক ঠিক না? এখনো দিন রাত দিয়া 30 দিন 30 রাত হলে 1টা মাস হয়, সামনে আসতেছে ধীরে ধীরে এমন কইরা। আর কিছুদিন পর আসতেছে 14ই ফাল্গুন। হ্যাঁ, 14ই
ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি একটা রাত আসতেছে, ওই রাতটা হয়ে যাবে 4 নম্বর বোতল। কতক্ষণ ঠিক দিন না? ভ্যালেন্টাইন ডে। লক্ষ লক্ষ হাজার সন্তান হারামজাদা প্রোটেকশন নেবে ওই রাত্রে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত। প্লাস্টিকের বোতলে 1 টাকা দাম ছিল, ওর মধ্যে ভ্যালেন্টাইন ডে ঢুকাইয়া তারে না পাক বানাই ফেলবে। আর 26 রজব দিবাগত রাত এই মাসের ভিতরে, এই মাসের ভিতরে রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘির বোতল। কারণ কি? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাই শুনতেছেন আপনারা? বিরক্ত হলে বলবেন, আমি কিন্তু তাইতে বিরক্ত। লম্বা পথ আইছি 5-6 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে, ফেরিতে নামার সময় ডালা উঁচু, গাড়ি খান ধপ করে পড়ে আমার গাড়ির পিছনের বাম্পার খুলে গেছে। গাড়ির নতুন গাড়ি 4 মাস বয়স, প্রিমিয় গাড়ি, এ খুলে গেলি কঞ্জিতে খালি খুলে যায়। বহুত কষ্ট করে পর্যন্ত আছি। ইদানিং কালের বক্তা বুলাবান যারা নিউ বক্তা, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এতদূর আসতে অনেক খড়কুটো খরচ করা লাগছে, পায়ে হেঁটে ওয়াজ করছি। একদিন এক ওয়াজে যাচ্ছি, পঞ্চ পাই স্টেজে যা আসতেছি, ওই 10 জন থাকতেছে পঞ্চের গোলটুকু নিয়ে গেছে। লজ্জার জ্বালায় কি এর সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি। আস্তে আস্তে বাইসাইকেল ধরছি, বাইসাইকেল চালাই আওয়াজ করছি 30-40 কিলোমিটার। তারপরে পাইছি একটু মোটর সাইকেল। তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল নিয়ে। একেবারে আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, মোটর সাইকেল চালাতে। এই পাশে টাঙ্গাইল লিখতে মোটর মাহফিল সারিয়ে দুমসা কুয়াশা বাইক মোটর সাইকেল চালাই যাইতেছি চাঁদপুর। কোথায় টাঙ্গাইল আর কোথায় চাঁদপুর, ঢাকার মধ্যে যাইয়া এই ওই পাশে কি ব্রিজ যেন ঢাকার ওই পাশে কাশপুর ব্রিজ পার হইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি। মসজিদের মধ্যে যাইয়া আমার ওই দারোগা, মজিবার দারোগা, মসজিদে যাইয়া উত্তর দিক ফিরে নামাজ পড়তেছে। কাতারের দাগ দেওয়া রয়েছে। আমি তো মজিবারে কে রে উত্তর দিক, বাজা না পশ্চিম দিকে তো দাঁড়াইছে। আমি যে কাতার দেখেন না, কত কাতার ভুলতেছে। মোটর সাইকেল চালাতে চালাতে দিক আগে মসজিদের মধ্যে যে উত্তর দিক দাঁড়া। সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল। এখন আল্লাহ পাক এ পর্যন্ত নিয়ে আসে। কালকে আমাদের ছাত্র যারা, তারা বক্তা হইয়া তারা 40-50-60 লাখ টাকা দামের গাড়ি চালায়। আর এ পর্যন্ত আসতে বহুত কষ্ট হয়েছে। ওর কোনো দায়িত্বে খুঁজে গেলি কোন জিততে খুঁজে যায়। আপনাদের কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের পড়াইছে তোমাদের উস্তাদ। ছাত্র মানুষ, উস্তাদও মানুষ। কতক্ষণ ঠিক ঠিক না? আপনাদের হাই স্কুলের ছাত্ররা মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? শিক্ষকরা তো সব ফেরেশতা। শিক্ষক মানুষ, ছাত্র মানুষ। হুজুর বলেন, দুনিয়ায় কোন মানুষ আমাকে পড়াই নাই, আমাকে কোন ফেরেশতাও পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব পড়াইছে আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। কাজী আল্লাহ পাক দুনিয়া আমাকে ছাত্র বানায় পাঠাই নাই। আমি আব্বার কাছে পড়বো, আব্বা আমার উস্তাদ হবে। জন্মের আগে আব্বা চলে গেছে, মা আমার উস্তাদ হবে, মার কাছে পড়বো। পড়ার বয়স হওয়ার আগে মা চলে গেছে, দাদার কাছে পড়বো, দাদা আমার উস্তাদ হবে। পড়ার বয়স আসার আগে আমার দাদা চলে গেছেন। এরপরে আর জগতে কোনো মানুষ আমার অভিভাবক নাই পড়ানোর মতো, কোনো উস্তাদ দুনিয়ায় আমার নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ। আমাকে এমন পড়াইছে, আমাকে রব্বুল আলামিন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে ও পিছের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তাআল্লামতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এত ইলম শিখলেন কিভাবে? হুজুর বললেন, 4টি মিডিয়ায় দুনিয়ায় বসে আল্লাহ আমাকে ইলম শিখাইছে। 1 নম্বর রুইয়া সালেহা, স্বপ্ন যোগে আমি ইলম পেয়েছি আল্লাহ থেকে। কথা কি বোঝা যায়? স্বপ্ন যোগে ইলম পেয়েছি। আমার নবীর স্বপ্ন 100 সত্য। নবী স্বপ্নে যা পেয়েছেন বলেছেন আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ।
2 নম্বরে রুই, 1 নম্বরে রুইয়া সালেহা সত্য স্বপ্ন, 2 নম্বরে ইলহাম, সরাসরি আল্লাহ পাক আমার সিনার মধ্যে এলেম ঢুকিয়ে দিয়েছে। এই এলেম আল্লাহ পাক আমার দেশে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ঢুকছে, নাম হলো ইলহাম। 3 নম্বরে আমাকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে এলেম দিয়েছে। কাশফ বলা হয় যে বিষয়টা আল্লাহ আমাকে জানানোর ইচ্ছা করেছেন, বিষয়টা আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি জান্নাতের বর্ণনা জানবো, আল্লাহ পাক আমার সামনে জান্নাত খুলে দিয়েছে। আমি জাহান্নাম জানবো, জাহান্নাম আমার সামনে ওপেন করে দিয়েছে। আমি সম্পূর্ণ দেখে দেখে শিখছি, একে বলা হয় কাশফ। 4 নম্বরে জিব্রাইলের মারফত আল্লাহ এলেম পাঠিয়েছেন আমার কাছে, তবে জিব্রাইল আমার উস্তাদ না। স্বপ্ন যেমন মিডিয়া, কাশফ যেমন মিডিয়া, ইলহাম যেমন মিডিয়া, আমি জিব্রাইল ওইরকম একটা মিডিয়া। জিব্রাইল আমার উস্তাদ না। 4টে মিডিয়া আমাকে আল্লাহ পাক এলেম শিক্ষা দেওয়ার পরে কিছু এলেম রয়ে গেছে, যে এলেম গুলোকে 4 মিডিয়ায় শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবে না, আমিও তৃপ্তি পাবো না। এই জন্য 26 রজব দিবাগত রাত নবী পাক তায়েফ থেকে মক্কায় যাওয়ার 90 দিন পরে তায়েফে নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এই মার খেয়ে বাসায় গিয়েছে, ঘরে স্ত্রী নাই, খাদিজা তার আগে ইন্তেকাল করে গেছেন। হুজুরের একটা মেয়েও ঘরে বিবাহ দেওয়া হয়ে গেছে, আব্বা মা তো আগেই চলে গেছে, আপনজন বলতে কেউ নাই। এই 90 দিন হুজুর মক্কায় যে চেহারায় কোনো হাসি নাই, হুজুরের মুখ কান বেজার। আবু বকর বলেন, ওগো নবী, তায়েফবাসী আপনাকে আঘাত করেছে, এই জন্য আপনি কি মুখ কান বলেন? আপনি বলেন আমরা যে কয়জন আছি সাহাবা তায়েফবাসীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, আবু বকর রে, আমি ওর জন্য মুখ বেজার না, আমার মুখ বেজারের কারণ হলো আমার গায়ে তায়েফবাসী আঘাত করেছে, আমি আল্লাহর খাস দোস্ত, দোস্তের গায়ে আঘাত করছে বিদায় আল্লাহ আবার তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই টেনশনে চিন্তিত। 90 দিন পরে যাইয়া রাতের বেলা হুজুরের ভিতরে বিচলিত ভাব, অশান্তি অশান্তি, ঘরের ভিতরে ঘুমাইতে পারতেছেন না, শুয়ে কিছুক্ষণ উড়ামুড়া করে উঠে গেছেন। হাজী সাহেব যারা গিয়েছেন হুজুরের বাড়ি সফা মারওয়ার ওই পাশে, আমার আন্দাজে উত্তর পাশে, আর কাবাগরের ভিতরে, কাবাগরের যে বড় মসজিদ, ওই বাউন্ডারির ভিতরে এখন মসজিদের মধ্যে পড়ে গেছে। ওই জায়গা ছিল হুজুরের ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের ঘরে না ঘুমাইয়া ফুফুজানের কাছে এসে বলছেন, ফুফুজান আমার আজকে ঘরে ভালো লাগতেছে না, আমি আপনার বাসায় থাকবো। ফুফুজানের ছোট্ট ঘর। ফুফুজান বললেন, বাবা ঘরের ভিতরে অল্প জায়গা, 2 ফুফু ভাতিজা, এক ঘরে থাকা যাবে না, তোমার চতুর্দিকে শত্রু, তুমি ঘরের মধ্যে থাকা, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ, আপনি আলাদা বারান্দায় কিভাবে থাকবেন? আমি বারান্দায় থাকি, ঘরে আপনি থাকেন। ফুফু কোনো মতো মানল না, বাবা চতুর্দিকে তোমার শত্রুতে ভরা, কে কোন জায়গা থেকে সে আঘাত করবে, তুমি ঘরে থাকো। হুজুরকে ঘরের মধ্যে দিয়া ফুফুজান বারান্দায় থাকলেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে। ওলামায়ে কেরাম জানেন, সাধারণ পাবলিক জানলেও আবার এর ভিতরে অনেক নেকাতার গোপন রহস্য আছে, সেটাই আমার বলা মকসাদ, সেদিকে আমি চলে যাব। তাড়াতাড়ি কান খাড়া করবেন দোস্ত। নবী পাক ঘরের মধ্যে শোয়া, দরজা ভিতর দিয়ে বাইরে বন্ধ করা। গভীর রাত, ফুফুজান বারান্দায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখে মাথার কাছে যেন কে, পায়ের কাছে যেন কে, মাথার কাছে যিনি, তিনি মাথায় এরকম হালকা হালকা মেসেজ দিচ্ছেন, পা চিপে চিপে মেসেজ দিচ্ছেন। হুজুর সজাগ হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন, মান আনতুমা, তোমরা দরজা বন্ধ, দরজার ভিতরে কারা 2 জন ঘরের মধ্যে ঢুকছো? মাথার কাছে যিনি, তিনি বললেন তিনি জিব্রাইল, পায়ের কাছে যিনি, তিনি মিকাইল। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, লা তাহজান ওয়া লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভয় পেন না, টেনশন করেন না, আমরা 2 জন ফেরেশতা। লিমা ইয়াকাসতুমানি, তোমরা 2 জন আমারে কেন সজাগ করলে, ঘুম ভাঙালে কেন? জিব্রাইল কা, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছেন, আপনাকে একটা লং সফরে, শিক্ষা সফরে যেতে হবে। হুজুর বললেন, জিব্রাইল কত দূর? ভাই সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা
বাইতুল মামুর পেরিয়ে আরশে আজিম আল্লাহ পাকের সামনে পর্যন্ত যেতে হবে। আজকে রাতে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। ওয়া তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আপনার এই চর্মচক্ষু দিয়ে আজকে রাতে আপনার রবকে আপনি একে একে 10 বার দেখা পাবে। খুশিতে বাগবাগ। যেই আল্লাহর প্রেমে পড়ে এত যুদ্ধ জিহাদ করি, সেই আল্লাহকে আমি আজকে দেখবো। হুজুর বললেন কিভাবে যাব? ঘরের মটকা খুইলা, ঘরের উপর বাস খুইলা জিবরাইল মিকাইল হুজুরকে নিয়ে চলে গেছেন কাবা ঘরে। যারা দেখেছেন ছবিতে দেখছেন, দেখবেন কাবা ঘর একদিকে ঘর, পশ্চিম পাশে এমন খানিক বাউন্ডারি দিয়ে আছে, ওর নাম বলে হাতিমে কাবা। হাজী সাহেবরা তো অবশ্যই দেখেছেন। ওই হাতিমে কাবার মাঝখান বরাবর পূর্ব দিক দিয়ে কাবা ঘরের ছাদের পানি, বৃষ্টিতে পানি পানি পড়লে ওই পানি গড়ায় যায় যে যেই ডুঙ্গা দিয়া, ওইটা স্বর্ণ দিয়ে বানানো, ওর নাম মিজাবে রহমান। হুজুর বলেন আমাকে জিবরাইল মিকাইল কোলে কইরাই না, এই হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমাতের নিচে শোয়াইলেন। আমি দেখতেছি তসতুম মিনাজ জাহাব, আমার মাথার কাছে স্বর্ণের একটা গামলা, মুলাওয়াতুম মিনান নূর। ওই গামলাটা ভরা, বলটা ভরা শুধু পানি, তবে দুনিয়ার সাদা পানি না, ওই পানির থেকে নূর উপর দিক চমকাইতেছে। জিবরাইল আমাকে চিৎ করে শোয়াইয়া একটা ছুরি আমার হলকুমের মধ্যে ঢুকিয়ে দিলেন। ছুরি ঢুকায় নাভি পর্যন্ত ফেড়ে নিয়ে গেলেন। কটকট করে আবার হাড়গুলো কেটে গেল। আমি একটু ব্যথা পাচ্ছি না। আমাকে ইনজেকশন করে অভ্যাসও করে নাই। আমি ব্যথা পাই না, আমি হুশ, আমি অজ্ঞান না। বুকটা ধরে এমন করে পাইলা, বুকের ভিতরে হাড় আর লাঞ্চ এই দুইটা বের করে পানির মধ্যে ভিজাইল। আমি চোখ দিয়ে দেখতেছি আমি বেহুশ না। আমি বললাম জিবরাইল আল্লাহর কাছে যাব, সিদরাতুল মুনতাহা যাব, উপরে যাব, যেখানেই যাব না কেন তুমি আমারে অপারেশন কেন করো? জিবরাইল জবাব দিলেন, হুজুর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গল্প করেছেন। আল্লাহর গল্প, আল্লাহর সাথে গল্প করতে করতে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে, আল্লাহর নুরানি কথায় মুসা আশিক হয়ে গেল। রব্বি আরিনি আনজুর, আল্লাহ তোমার কথা এত স্বাদ, তোমার চেহারায় কত মজা, আমার একটু তোমার সাথে দিদার দার একটু দেখা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বলেন মুসা ক্বালা লান তারানি, ও মুসা কথা শোনো, কথা শোনা পর্যন্ত চুপ থাকো, দেখতে চাইও না, তুমি আমার দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে আল্লাহ দেখবোই দেখবো, আমারে দেখা দিতেই হবে। আল্লাহ পাক বলেন মুসা সম্পূর্ণ দিদার পরে করো, আগে সামান্য একটু নূর আমি জাবালে তুর, তুর পাহাড়ের উপরে রাখবো, পাথরের পাহাড়। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে তারপরে পুরো নূর দেখবা। জিবরিল বলেন আল্লাহ পাক বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য নূর তুর পাহাড়ের উপরে রেখেছেন, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা টাস করে পাইটা খান খান হয়ে পড়ে গেছে, আর সম্পূর্ণ পাথর পড়ে ছাই হইয়া একেবারে পাউডার হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, সামান্য এতটুকু জাররা পরিমাণ নূর দেখে মুসা সহ্য করতে পারেন নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ওয়া তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব, আর আজকে অর্ধ রজনীতে আপনি আপনার আল্লাহর সম্পূর্ণ নূর দেখবেন একে একে 10 বার। আপনি যে যাতে অজ্ঞান হয়ে পড়ে না যান, এই জন্য আল্লাহর দেয়া নুরানি পানির ভিতরে আপনার হার্ট আর লাংস আর বালকে ভিজাইয়া আপনার হার্ট লাংসকে পাওয়ার বাড়াইয়া দিলাম। 33,000 ভোল্টেজের কারেন্টের মোটা তার আছে না, ওই তার তো সবচেয়ে পাওয়ারওয়ালা। 33,000 ভোল্টেজ, ওই তারের মধ্যে কত কারেন্ট। ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, পুরো ঢাকা আলো হয়ে যাবে, ফাইটে যাবে, তাস করে ফাইটে ছাই হয়ে যাবে। কথা কান ঠিক না? জিবরিল বললেন আপনি আজকে আপনার রবের 33,000 ভোল্টেজের সকেটের সাথে আপনার এই 50 ওয়াটের বাল্বটা সেট করা হবে, যাতে ফেটে চুরমার না হয়ে যায়, সহ্য করতে পারেন। এই জন্য নুরানি পানিতে ভিজাইয়া পাওয়ার বাড়ায়, আর কিছু না।
আমি দেখতেছি আবার বুকের মধ্যে জায়গা মতো সেট করে দিয়ে একটা ডলা দিলে বুকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমার উঠায় বসায় বলতেছেন ইরকাবিয়া আলিয়া রাসূলুল্লাহ হাযা, হুজুর এই যানবাহন নিয়ে সেই জান্নাত থেকে উঠেন। হুজুর বলেন ওইটার নাম কি? মাসমুহু, ওর নাম কি? হুজুর বলেন ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। চেহারা সামনে একটা মুখমন্ডল বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, চারটে পা আছে ঘোড়ার মতো, পাখির মতো বড় দুটো ডানা আছে, মানুষের মতো দুইটা হাতও আছে, কয়েকটা প্রাণীর সমন্বয় একটা প্রাণী জান্নাতি পরিবহন। কাইবা মুরুর হুয়া জিব্রাইল, ও জিব্রাইল এটা কত জোরে চলে? জিব্রাইল বলেন মুরুরুহু কালবার, বিদ্যুতের গতিতে চলে। বিদ্যুতের গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল। এই পরিবহনটা 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। জিব্রাইল বললেন কিভাবে? ইলা তারফাতিল আইন, ওই প্রাণীটা চোখ মারে, চোখের দৃষ্টি যে জায়গা যায় পড়ে ওই জায়গা যায় উড়ে যে পা মারে, তাতে সেকেন্ডে 1,86,000 মাইল পৌঁছায়। হুজুর উঠলেন বুরাকে, রওনা দিলেন, গেলেন 4 জায়গা। সর্বপ্রথম এর নাম হলো শিক্ষা সফর। এর নাম কি? কথা কয় না, কি সফর? আমাদের বাংলাদেশের থেকে যুবক যুবতীরা শিক্ষা সফরে যায়, যায় না? বিভিন্ন জায়গায় যায় না? কোন জায়গায় যায়? মিরাজে যায়। পার্কে যে বসে বসে দুইজনে তসবিহ টেপে আল্লাহ মিলিয়ে দেয়, 10 তলা বসে সুরমা পরামর্শ করে, সরোয়ার্দী উদ্যান দেখছেন না আল্লাহ মিলিয়ে দেয়, নাকি তবলিগে 6 সুর মুখস্থ করে। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যা কামের প্র্যাকটিস করতে, কথা বল জীবন বলে যা ফলে ফলে দরবার করছে, ওই জায়গা যায় প্র্যাকটিস করে, বাস্তবে আমল করে। এই হবে তাদের শিক্ষা সফর। যুবক যুবতী, কোন জায়গা তুমি শিক্ষা সফরে যাও, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তুমি যাও। আল্লাহর রহমতে আমরা ওলামায়ে কেরাম বক্তারা বিনা পয়সায় যাই, যাওয়ার পরে আবার ফিরে আসার সময় পকেট ভরে টাকা নিয়ে আসি। সচক্ষে দেখে আসি যে কয় পয়েন্টে যাও ওর একটা জায়গাও শিক্ষার কিছুই নাই। সব সফরের নাম শিক্ষা সফর না, এসব সফরের নাম কুশিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ায় বর্তমানে কোন শিক্ষা সফর আছে? অবশ্যই আছে। একটা সফরের নাম শিক্ষা সফর, তার নাম হলো তবলিগের সফর। নাই আগে কয় নাই, মাগুরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, পানি ভবন মসজিদে আমি ওয়াজ করবো। তার আগে ঢাকার এক বক্তা গেছে, কি নামটা মনে নেই, দাঁড়িয়ে একটু খাটো খাটো বক্তা, ওয়াজ করছে ভালো, দাড়ি খাটো দেখে তবলিগের সাথীরা চিরকুট একটা লেগে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। বল দিতে পারে না, হুজুর আপনার দাড়ি খাটো কে? দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন নিজে যেহেতু দাড়ি খাটো রাখছে, কাজে দাড়ি খাটো দাড়ির পক্ষে তো কিছু বলতে হবে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলে সবাইটা? ঠিক। কেন লম্বা না রাখা ভালো? লাভ দাড়ি বেশি লম্বা হলে কয় পবিত্র একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে করতে সিটে দাড়ি লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো, যাতে দাড়িতে পেশাব মুখ ছিটে না লাগে। কি বলে সবাইটা? ঠিক। সর্বনাশ সেই খাটো দাড়ির পক্ষে দলিল দিয়ে তো টিকে গেল, আর সবাই কয় ঠিক। শ্রোতারা বলছে না ঠিক। উনি নেমে যাওয়ার পরে আমি বললাম আওয়াজ হবে আগে পরে, আগে ঠিক নেবে, ঠিক বানাই দিয়ে দাড়ি লম্বা হয়ে ঝুলিয়ে পেশাবের কাছে কাছে যায়, পেশাব করতে বসলে দাড়ি নিচে চলে যায়, সিটে পেশাব লাগবে, এই ভয়ে দাড়ি কাটো করা। যদি তাই হয় তাহলে দাড়ি যত লম্বা হোক, পেশাব করতে বসলে পেশাবের যত নিকটে হবে, পরনের কাপড় পেশাবের থেকে তার চেয়ে বেশি নিকটে না? যে কাপড়টা পরা থাকে পেশাবের বেশি নিকটে না? তা দাড়ি যদি বক্তা যদি পেশাব লাগার মধ্যে দাড়ি কাটিয়ে খাটো করতে হয়, তাহলে ওনার প্রত্যেকবার ল্যাংটা হয়ে পেশাব করতে হবে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। ঠিক বুঝে শুনে কইতে হবে। ও দোস্ত, এগুলো শিক্ষা সফর না কুশিক্ষা সফর? তবলিগের সফর এখন আছে, আল্লাহর রহমতে শিক্ষা সফর। হাঁটতে শেখায়,
শুইতে শিখায়, বসতে শিখায়, নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, খাওয়া শিখায়, শোয়া শিখায়, টুপি শিখায়, পাগড়ি শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, তায়াম্মুম শিখায়, সব কিছু শিক্ষা দেয়। হাঁটতে হাঁটতে শিখায়, মসজিদে বসে শিখায়, চলার পথে শিখায়, সব জায়গায় শিক্ষা দেয় কি দেয় না? তবলিগের সফরই একমাত্র শিক্ষা সফর, এছাড়া আর যত শিক্ষা সফরে যায় এ সম্পূর্ণ নোংরামির সফর। আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়ে যাচ্ছেন, কোথায় গেলেন? সর্বপ্রথম গেলেন মদিনায়। তখন হিজরত করে নাই, মক্কা থেকে হিজরত যাইতেছেন হুজুর মেরাজে। মক্কা থেকে সর্বপ্রথম নিয়া বুরাকে কইরা মদিনায় গেছে। মদিনার নাম ছিল তখন এসরেদ। কষ্ট হইতেছে না? এসরেদ এই জায়গা নিয়ে বুরাকরে দাল করছে জিবরাইল। বুরাক তুম দাঁড়াও। বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুরকে কোন জায়গায় পায়? হাযা ইয়াসরিব মাওযু হিজরাতিক। আর মাত্র 5 বছর পরে আপনি হিজরত করে এখানে আসবেন। মক্কাবাসীর নির্যাতন এলাকায় থাকতে পারবেন না, এখানে আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এইখানে আপনার মসজিদে নববী, সবগুলো হুজুর দেখা। হুজুরকে দেখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর খুশি হইয়া এমন একটা সুন্দর জায়গা দেখলাম। এরপরে সেখান থেকে নিয়ে গেছে সেই তুর পাহাড়ে। মুসা নবীর জন্য যেই তুর পাহাড়কে সুরমা বানাই দেওয়া হয়েছে, এইটা কোন জায়গায়? জিবরাইলকে হুজুর হাজা তুর দেখেন, পাহাড়ের গায়ে চিমটি দিয়ে দেখেন একেবারে পাউডারের মতো। হুজুর একটু চিমটি দিলেন, দেখে যে একেবারে পাউডারের মতো। হুজুর চোখে লাগান, দেখবেন চোখের পাওয়ার বাইরে গেছে। ওই পাহাড়ের সাইড নাম হলো সুরমা। ওইটা তাকে হাতে ডলা দিলে চিকচিক করে। কেন চিকচিক করে? আল্লাহ পাক ওর ভিতরে নূর নাজিল করেছিলেন বিদায় ওর ভিতরে চিকচিক করে। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে। হুজুর থেকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেছে ইসরাইল। ইসরাইল যে জায়গাটা নিয়ে পৌঁছেছেন সেই জায়গাটার নাম বাইতুল্লাহ। এখন মাঝে মাঝে সংবাদে শুনবেন ওরা কয় বেতেলহাম। জায়গার নাম বাইতুল্লাহ। এইটা কোন জায়গা? এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওনার পায়ের ধাক্কায় এই কূপ দিয়ে পানি বের হয়েছিল। হুজুরকে বললেন পানি একটু খেয়ে দেখেন কি মিঠা। হুজুর একটু পানি পান করলেন। কয় যে ও জিবরাইল, শুনেছি মারিয়াম নাকি একটা মরা খেজুর গাছে ধাক্কা দিয়েছিল, আর 42 খেজুর পড়ছিল সেই গাছটাকে। কয় এই যে তো সেই খেজুর গাছ। কয় ওর মাথায় কি খেজুর আছে? কয় না। তাকায় দেখেন খেজুর নাই। আমি ধাক্কা দিলে কি পড়বে? কয় হুজুর একটু ধাক্কা দিয়ে দেখেন। হুজুর একটা ধাক্কা মারছে, আর সেই খেজুর গাছে গাছের থেকে খেজুর পড়া শুরু হয়ে গেছে। হুজুর খাইলেন সেখান থেকে। হুজুর খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। অরিজিনালি শিক্ষা সফর, অনেক কিছু শিখতেছেন। সেখান থেকে নিয়ে চলে গেছেন মাদায়েন। যাইয়ে বলে জিবরাইল বুরাক দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। হুজুর একটু নামেন। কয় নামলাম। কোন জায়গা? কয় এটা আপনার তালই বাড়ি। তালই কেন আপনাদের? এটা আপনার তালই বাড়ি। হুজুর কয় তালই আর তো ভাই শ্বশুর বাড়ি বা বোনের শ্বশুর বাড়ি। আমার তো ভাই আর বোন নাই, তা ওই বাড়ি হয় কি কইরা? মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? নবী হিসেবে ভাই হয়। ভাই শ্বশুর বাড়ি তো তা ওই বাড়ি। এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই কুবের থেকে শুআয়ব মুসা আলাইহিস সালাম এই কুবে থেকে পানি উঠাইয়া উনার শ্বশুরের ছাগলকে পান করাইছিলেন। দেখেন ওই পুকুরটা, সেই ইন্দিরা কূপটা ভরা পানি আছে। হুজুর যখন হাত দিয়েছে হাতে পানি বাজছে। হুজুর এক কসুরে পান করলেন। শুকরানা নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিবরাইল পিছনে রয়েছে। হুজুর কয় জিবরাইল আমার সাথে আসো। কয় না হুজুর, বুরাকটা বাইন্ধে রেখে আসি। হুজুর কয় ও বুরাককে চড়ে নিয়ে যার বুরাক নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে বান্দার কি দরকার? ও বুরাককে তো আল্লাহ পাঠাইছে, ও কি আমারে ফেলে রেখে চলে যাবে? কয় না হুজুর, এই সফরের নাম শিক্ষা সফর। আপনাকে শিক্ষা দেব, এইটা আপনার উম্মতকে আপনি শিক্ষা দেবেন। কয় এখানে কি শিখার আছে? কয় এই বুরাকটা যদিও জান্নাতি বুরাক, চলে যাবে না, চড়ে নেবে না, পালায় যাবে না। আমি বুরাকটারে বেঁধে রাখি, এই শিক্ষা নেবেন, উম্মতকে গিয়ে বলবেন মসজিদে যখন তোমরা নামাজ পড়তে যাবা, মোটরসাইকেল কান বাইরে সুন্দর করে ঢাল লক করে রেখে যাবা, বাইসাইকেলটারে একটা ব্যাট তালায় আটকায় রেখে যাবা, তোমার ভ্যান খানকে আটকায় রেখে যাবা, অটো রিক্সারে তালায় যে দিয়ে যাইবা। নইলে দেশে চোরের অভাব নাই। সিজদার মধ্যে যে, রুকুর মধ্যে যে 75 যে সেই মোটরসাইকেলের দিকে তাকায় থাকবা। তোমার নামাজের মধ্যে খুশি হবে না চোরে নেয়ার ভয়তে। এই জন্য জান্নাতি বুরাকরে যেহেতু বেঁধে রাখলাম, তোমার দুনিয়ার বুরাকরে বাইরে রেখে মসজিদে যাবা। শিক্ষা সফর।
মেহরাবের মধ্যে ঢুকাই দিয়া পিছনে থেকে হাজার হাজার মানুষ ও জিবরাইলরা কারা কয় যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সব নবীদের পরিচয় করাই দিলেন। এরপরে সবাই হবে আপনার মুসল্লি, আপনি 2 রাকাত নামাজ পড়াবেন, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। আজকে 2 রাকাত নামাজের মাধ্যমে আপনি হবেন ইমামুল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম। ইমামতি কইরা হুজুরকে নিয়ে বুরাকে রওনা দিলেন, 7 আসমান পার হইলেন, লম্বা কিসসা। তারপরে বাইতুল মামুর পার হলেন, ফেরেশতাদের মসজিদ, লম্বা কিসসা ওখানে। সেখান থেকে চলে গেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওই গাছ, কুল গাছের উপরে নিচের ফেরেশতারা তার উপরে যাইতে পারে না, ওর উপরেও ফেরেশতা আছে বহুত, তারা ওর নিচে আসতে পারে, ওটা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার জিবরাইল বলে, হুজুর এখন সামনে যেটুকু বাকি আছে আর শাজির পর্যন্ত আমি আর যাব না। হুজুর কয় বুরাক তো যাবে, কয় না বুরাকও যাবে না। ও জিবরাইল তাহলে একা একাই উপরে কিভাবে যাব? কয় ওর যানবাহন আলাদা। জিবরাইল আর কত দূর আছে সে আর শাজির? কয় আর বেশি নাই, বেশি প্রায় তো চলে আইছি, যতটুকু আছে আর এতটুকু পথ আছে উপরে, যতটুকু আছে আর যাব কিসি। ইতিমধ্যে সবুজ একটা জায়নামাজ চলে আসে, নাম তার রফরফ, ইরকাবালা হাজা, বসেন এইটার উপরে। বসার সাথে সাথে সাপ করে একে টানে আরশে আজিমে পৌঁছে দিতে রফরফে। আরশে আজিমে যাইয়া এবার রফরফের থেকে হুজুর নাইমা আল্লাহ পাকের দিকে যাবেন। রফরফের উপরে হুজুরের জুতা জোড়া খোলার চেষ্টা করতেছেন, পায়ে জুতা ছিল। আল্লাহ পাক ডেকে বলেন, দোস্ত কি করেন? আল্লাহ জুতো খুলে আসি। আল্লাহ পাক বললেন, না জুতা খোলা লাগবে না। কেন জুতা খোলেন? তাই আল্লাহ আসার সময় তুর পাহাড় থেকে আসছি, আর ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তুমি ডেকে পাঠাইছিলে কথা বলবা বিদায়। মুসা আলাইহিস সালাম জুতা সহ আসতে গিয়েছিল, তুমি বলেছিলে ইয়া মুসা ফাকলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা তুমি পবিত্র জায়গায় আসতেছো, এই জায়গা জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে যদি জুতা খোলা লাগে, তোমার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পরে কিভাবে আসবো? আল্লাহ কয়, ও বন্ধু মুসার জুতা তোমার জুতা এক দরে বিক্রি হয় না। মুসার জুতা তোর পাহাড়ে নিয়ে নিচে দে, আর তোমার জুতা আমার আরশে আজিমকে ধন্য করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জুতা সহ আসো। নবী পাক জুতা সহ গেলেন, আল্লাহর সামনে এখনো বসে পারে নাই। ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর। আল্লাহ ডাক দিয়েছে আবু বকর রে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ফেরেশ হয়ে গেছে, ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা বনি ফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আবু আফদালু মিন্নি, সে কি আমার চাইতে দামি, তুমি তারে আমার চাইতে আগে নিয়ে আসছো। আল্লাহ পাক বললেন, বন্ধু এই যে তোমার আবু বকর না, তোমার আবু বকর দুনিয়া আছে, এটা আমার পার্সোনাল আবু বকর। তুমি এমন কেন করলে? কয় তোমার আর আবু বকরের মাঝে বন্ধুত্বটা, ভালোবাসাটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি তাকে ডাক দিয়ে মনে তৃপ্তি নাও। দোস্তরে দোস্ত ডাক দিতেও মজা পায়, কথা কান ঠিক না? তোমার আবু বকরকে ডেকে ডেকে তুমি তৃপ্তি নাও, মজা নাও। আমি এই সেই থেকে নিয়া আরশে আজিমে একজন আবু বকর আলাদা করে বানাই নিয়েছি। তোমার আবু বকরের যে চেহারা, আমার আবু বকরের সেই চেহারা। তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে অতবার ডেকে মজা নেই। বলো তো বন্ধু, আবু বকরের কণ্ঠের সাথে মিল আছে? আল্লাহ একেবারে হুবহু বানাইছে তো আল্লাহ। ও আবু বকরের খালেক আল্লাহ, এ আবু বকরের খালেক কে? মোহাম্মদ করে বানাইছে সেম হুবহু। এরপরে আল্লাহ পাকের সামনে গিয়ে বসলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক। দোস্তর বাড়ি দোস্ত গেলে কিছু না কিছু প্যাকেজ নিয়ে যায়। তুমি দুনিয়া থেকে আসছো, আমার কাছে কি নিয়ে আসছো? আমার জন্য হাদিয়া। আল্লাহ নবী সামনে বসে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জানি ইবাদত, মানি ইবাদত, যত ইবাদত আছে আর আমার পক্ষ থেকে বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা, একেবারে সম্পূর্ণ তোমার সামনে উজাড় করে দিলাম। সবই তোমার জন্য। আল্লাহকে যেমন চাইছি প্যাকেট তেমনই দিয়েছ।
কাজেই আমার পুরস্কারটা তুমি হাতে হাতে নিয়ে নাও। আল্লাহ পাক এবার নবী পাককে হাদিয়া দিলেন, কি শুনে দেখবেন, এদিক তাকান। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একাকে দিয়ে দিলাম। কয়জনকে? নবীরে একারে দিছে। দিতেছেন আল্লাহ, নিচ্ছেন নবী। ও জায়গার কেউ নাই। নবী ও জায়গা থেকে সব পায়া যদি নিজের অ্যাকাউন্টে ঢুকাই দিয়ে বাড়ি চলে আসে, তাহলে কেউ ও জায়গা থেকে ভাগ নেওয়ার সুযোগ নাই, কেউ জানবেও না। নবী পাক বলেন, আল্লাহ আমি আমার এতিম উম্মত দুনিয়ায় রেখে আসছি, তোমার আরশে আজিমের হাদিয়া তারা কোনোদিন চোখে দেখে নাই। এই হাদিয়া আমার একারে দিয়েছ, আমি একা নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই শান্তি রহমত বরকতের হাদিয়া আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। যেটার নাম আত্তাহিয়াতু বলি, প্রথম নবীর কথা, তারপরে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, 4 নম্বর কথাটা ফেরেশতাদের কথা। 8 জন ফেরেশতা আরশ বহন করে দূরে রাখছে। এই 8 জন ফেরেশতা দূর থেকে শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ও বান্দা। আপনারা দুইজন যা বলা বলি করেছেন, আমরা এই 8 জন আমরা সাক্ষী। লেনদেন যা হয়েছে সব শুনছি। আলোচনা গল্প হয়ে গেল। এবার নবী পাকের বিদায়ের সময় আসছে। ওই সময় আমার নবী আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। এই কথাটা আপনারা একটু বুঝে নেন, আমার দিক তাকান। কথা কি খেয়াল করতেছেন? আমি আর আপনাদের মধ্যে কোনো পর্দা আছে? আপনারা আমারে সরাসরি দেখতেছেন না, কিন্তু কতটুকু দেখতেছেন? মুখমন্ডল, কানের এই গলার এতটুকু দাড়ি দুড়ি আর 2 হাতের কবজি, আর কিছু দেখছেন? বাকি সব জামা কাপড়কে ঘেরা, ঠিক না? দেখছেন, তাও সত্যি। আর বেশিরভাগ দেখেন নাই, তাও সত্যি। আল্লাহ পাকের সামনে নবী গিয়ে বসলেন, মাঝখানে কোনো পর্দা পার্টিশন। যারা বলে 70,000 পর্দা ছিল, নবী আল্লাহকে দেখতে পারে নাই, আমি তাদের সাথে একমত না। কারণ আপনি আমারে বাড়ি দাওয়াত করে এনেছেন বড় হুজুর, আপনি পুরুষ মানুষ, আপনি আমিও পুরুষ মানুষ। আপনার বাড়ি আমি বড় হুজুরে দাওয়াত করে নিয়া আপনি ওই পাশে থেকে পর্দার আড়ালে তলজে আমার খাবার ধরে দিচ্ছেন, আর আমি কাছারিতে রিসিপশন রুমে বসে খাচ্ছি। আপনি আমার সামনে দেখা দিচ্ছেন না। আপনিও পুরুষ, আমিও পুরুষ। আমার মেহমানদারি কি সুন্দর হবে? কথা বলেন। আমার আপ্যায়ন সুন্দর হলো না, আমি আত্মতৃপ্তি পাবো না। কেন আপনি আমার সামনে আসবেন না? আল্লাহ পাক নবী পাককে বাড়ি যাইতে নিয়া আল্লাহ পর্দার আড়ালে থাকবে, বন্ধুরে দেখা দেবে না, এটা হতেই পারে না। সব কিছু কমপ্লিটের পরে আল্লাহ বলতেছেন, দোস্ত যান। নবী পাক বলছেন, আল্লাহ উম্মতের জন্য যথেষ্ট দিয়েছো, নিয়েছি, আর কি কোনো হাদিয়া আছে? আল্লাহ পাক বলেন, 50 সালাওয়াত আছে, একটা হাদিয়া 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। কন্যা সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমার রাসূল থেকে শেষের 2 আয়াত, এইটা তোমার এই জায়গা বসে দিলাম। এই মাইক কি বারো না, এই জন্য কয়বার শুনছি এই আইলুটা ঠিকঠাক সঙ্গে কাটতে মাইক্রোফোন দেবে, মসজিদের মাইক্রোফোন সিঙ্গেল, সব বক্তা খুঁজিয়ে একটা মাইক্রোফোনই যথেষ্ট, ওতে কোনো আগ্রহ নেই। এর কাছে আমার মুড়ি দেওয়া লাগে, ও যদি নিচে আর না চেয়ার যদি নিচে তো সিট ব্যবস্থা করা লাগে, ও আর নামে না। আল্লাহু আকবার। নবী পাক 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশিতে বাগবাগ। আগের কোন নবীর উম্মত এত নামাজ পায় নাই। আল্লাহ পাক আমার উম্মতকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুরের তখন ব্রেনের মধ্যে আসে নাই 50 ওয়াক্ত নামাজ তার মানে কতক্ষণ পর পর, 20 মিনিট পর পর এক ওয়াক্ত। 24 ঘন্টাতে 50 ওয়াক্তের ভাগ করেন, 20 মিনিট 30 মিনিট পর পর এক ওয়াক্ত না, এক ওয়াক্ত ঘুরে উঠে আস্তে আস্তে ধীরে ওযু শিখে যাবে, ওযু বানা দিয়ে আবার আর এক ওয়াক্ত, সব কামকাজ শেষ। 50 ওয়াক্ত দিয়ে হুজুর চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, তুমি তোমার রবের কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর খুশিতে কয় 50 সালাওয়াত। কোন নবীর উম্মতকে দেই নাই, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয় জারাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত,
আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমি অভিজ্ঞ মানুষ, আমার উম্মত বড় শক্তিশালী উম্মত, তাই 3 ওয়াক্ত নামাজ পড়তো না। ও মুহাম্মদ, তোমার উম্মত হবে দুর্বল, তোমার উম্মত দুর্বল। 16-17 বছরের যুবকরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, রাস্তায় মারিয়ে দেবে। তোমার উম্মত 15-16 বছর বয়সে চুলমুল পাইয়ে ফকাফক সাদা হয়ে যাবে, তাদের মাথায় বল থাকবে না, হাঁটুতে বল থাকবে না, আর নানান রোগের কর্মব্যস্ততা, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। এই উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, আপনি যে একটু নামাজ কমায় আসেন। নবী পাক তাই তো ঠিকই তো কইছে, তাহলে যাই। এবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলছেন, বন্ধু কেন ফিরে আসলেন? আল্লাহ, আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমানো যায়। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কম থাক। 45 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় কষ্ট কমছে, কয় 5, আর একটা বার যান। এইভাবে 9 বার ঘুরেছে, একবারে 5 ওয়াক্ত করে যতবার যায় আল্লাহর সাথে দেখা হয়। লাস্ট ফিনিশিং টেকবেও 5, এটা আল্লাহর ছিল সিদ্ধান্ত। কিন্তু 50 ওয়াক্ত ফরজ করে দিয়া 9 বার ঘুরাইলেন কেন? যতবার আসবে যাবে বন্ধুর সাথে ততবার দেখা হবে, আর বন্ধুর সাথে যত দেখা হবে মজাও তত বেশি হবে। এই জন্য 9 বার ঘুরাইয়া বারবার ঘুরাই 45 ওয়াক্ত কমাইছে। লাস্টে আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কয় হুজুর কত আছে? কয় 5, আরেকটা ঘুরিয়ে দেন, একটু কমে আসেন। হুজুর কয় না, যাবো না, গেলি তো বন্ধুর সাথে দেখা হবে। তবে একবারে রাখতেছে 5 কইরে, এবারও গেলি তো 5ই রাখবে। লাস্টে আমার খালিয়াতে বাড়ি যা লাগবে 5ই নিয়ে যাই। উম্মত বললি বলবে, না বললি মায়ের উম্মতে খাই বেড়াবে। আমি 5 খালিয়াতে 5 রেখে খালিয়াতে যাইতে পারবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা দিলেন। আর শাহজিবের মালিক ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই ঠিক। তবে আমার সিদ্ধান্ত হলো মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মত যে কোনো নেক কাজ করলে একটার বিনিময়ে 10 গুণ নেকি পড়বে তারা 5 ওয়াক্ত। এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 10 কে 50 ওয়াক্ত নেকি সওয়াব তাকে দেওয়া হবে। 5 ওয়াক্ত সওয়াব পাবে 50 ওয়াক্তের। নিয়ে চলে আসছেন ইনদা সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহা মাঝখানে যে সীমান্তের কুল গাছ, ওর এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। আমার লম্বা কিসসা বলার সার ফিনিশিং এই জায়গা। খেয়াল করবেন তো, চলে যাবেন না তো? ওদের সিস্টেম হলো গাই দোয়ানোর সিস্টেম। গাই দোয়ানো বুঝলেন? গাভীর দুধ দোয়ায় না, যাইয়ে ধরে বান ধরে টান দিলে দুধ বেরোবে। আগে বাসুরকে বানাতে হয় না, খালি বানাইয়া তারপরে দোয়াতে হয়, নইলে ধরিয়ে টান দিলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওদের সিস্টেম হতে হয় দোয়াতে হয় শেষে, আগে কিছুক্ষণ পানাইতে হয়। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। এতক্ষণ পানাইছে, এখন দোয়ানোর সময় বালতি একেবারে মুখ খুলে রেডি রাখেন। হুজুর ওখানে সিদরাতুল মুনতাহা যখন ফিরে আসছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাতাবাল ফুআদু মা রাআ। আরশে আজিমে যায়া আল্লাহর মাঝে রাসূলের মাঝে সামান্য ফাঁকাও ছিল না, সবকিছু শিখছেন। যাইতে যাইতে কোথায় গেছেন? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে চলে গেছে। ও বন্ধুরে, সিদরাতুল মুনতাহার এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। নবী পাক বললেন, জিবরাইল এই পাশে যে সুন্দর ঘেরান আসছে, আর কেমন যেন বাগ বাগান মনে, এগুলো কি? জিবরাইল কে হুজুর কুল্লুহা জান্নাতে, সবগুলো জান্নাত। তাহলে একটু পাশে দাঁড়ায় একটু দেখে যা, জন্মদি কি দেখি আছে, তাহলে উম্মতকে কইতে পারতাম। হুজুর দেখে যাওয়া না, আল্লাহ পাক অর্ডার করছে আপনাকে আমাকে সাথে করে নিয়ে পুরো জান্নাত দেখানো। জান্নাতের কোন জায়গা যদি আপনার রুচির খিলাফ হয়, আপনার অপছন্দ হয়, ওইটাকে আবার সংস্করণ করা হবে। কোন জায়গা যদি কম বলেন, যে জায়গা কম আছে সেইটা পূর্ণ করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এইটা জাস্ট মুখের কথা, খেয়াল করে না, এইটা জাস্ট মুখের কথা। অরিজিনাল জান্নাতের মধ্যে কোন জায়গা চুল পরিমাণ কম আছে, জামরা পরিমাণ কম আছে। এইটা হলো অতিরিক্ত খুশি করার কথা। এমন দেখেন আপনাদেরও ঘটে কি ঘটে না জানি না, ছেলের শ্বশুর কি কয়, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যদি বেড়াতে যায়, মেয়ের বাপও মেয়ের শ্বশুর বাড়ি যায়, তো মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়ি গেলে অত যত্ন হয় না, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি গেলে যত যত্ন হয়। কারণ ওই বাড়ির মাইয়েটা তো এই বাড়ি, যদি ওই বাড়িতে যত্ন করে যায় মেয়ের শ্বশুর তারই মেয়েটার যত্ন হবে। এই জন্য তো ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা, ঠেসে ঠেসে জোরে জোরে খাওয়াইছে, দিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে লাস্টে 4 প্রকার থাকতি থাল বলে বমিয়ে দিয়েছে। এরপরও বিদায়ের সময় কি বলে ছেলের শ্বশুর বিয়ে কি কয়, বিয়ে বাড়ি যেতে মেয়েগুলো সমালোচনা করেন না, আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা, আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়িতে কেউ কইেন না। 10-6 প্রকার থাকতে যে প্লেট বলে বমিয়ে দিতেছে, তাকে কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোন জায়গা। আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই, হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ বাঁশ। হুজুর কয় জিবরাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি যে একদিন গল্প দিচ্ছ যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপোর, মেশ করে গাছ দিয়ে হবে, দুইটাই শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর। কি রকম দেখতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর হুজুর যদিও বাঁশের ঘর আগে দেখেন ঠেলা কারে কয়, যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। আজিবরাইল ঘরখান কাঠ, কাজে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লিখাদিজা, লিখাদিজাতি, এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি দুই এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কোথায়? আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর শাহজিনে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়ত নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারা বুঝাইতেছে আজকে নবুয়তি পেয়ে আসছেন। সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইয়া। একটু আগে যায় বাঁশের ঘর আর এক কান, লাইন ধরে খালি বাঁশের ঘরে আন কান কয়েছে গেটে লেখা আছে, দেখেন এখানকার উমর ইবনে খাত্তাব, এই ঘর উমর ইবনে খাত্তাবের। জানে উমরের ঘর সেকেন্ড ঘর কেন? আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম। তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে, আপনি ইসলাম নিয়ে কাবাগরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর, ওমর যখন ইসলাম গ্রহণ করেছে আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফেরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজা, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর ঘর। বহু দেখলেন, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, সময় হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যায় বাম পাশে ধুমো ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে। ধুম জ্বালাকা শব্দ উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো ধুমো হয়ে চলে আসতেছে। পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুরটা জিবরাইল কি কয় যে হাজা ওয়াইল, এই তো দুজক, এটা নল ওয়াইল দুজক। ও জায়গা কারা যাবে? আপনার উন্মতি যাবে। ওরে আল্লাহ কয় কি? যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে।
কথা পায় না, কারাতা কলম না থাকে। যারা সোনার গাই হোটেলে স্ত্রী ছুঁয়ে সোনার গাই দিয়ে রাত কাটাইছে তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই এখন সহি ওয়াইল দোজখে যাবে। ইসরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওই একটু দেখে যাওয়া যায় ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতকে বলতে পারবো। কয়েকজন না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। আপনি ঢোকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন আপনার জন্য উম্মত পাবে। হুজুর ঢুকলেন, ঢুকে যা দেখছেন তার মাত্র দুইটা কথা বলে আমি শেষ করে দেবো। দুইটা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি বিকওমিন তুকরাতু শাফাহুকুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচিতে কাটতেছে, কাটতেছে আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখে আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি। তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর, মনে হয় এরা হবে জান্নাতি। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল এরা কারা, এদের এই বিচার কেন হচ্ছে? জিবরাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা। খতিবের জামা কুতাবা, মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা। বড় বড় মসজিদের খতিবরা, এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না। ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে কাটা হবে। বেদাতের বয়ান করেছে, নিজে বেদাতের মধ্যে রয়েছে মিলাদ বিদাত, মানুষ মারা গেলে সে বাড়িতে কোরআন খতম করে পয়সা খাওয়া বেদাত, আর মিলাদে পয়সা নেওয়া বেদাত। এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বেদাতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা। একটু আগায়া থেকে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণীর যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজনও কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম জাহান্নামের মধ্যে, ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে যে গ্রিল পাকায়, এই গ্রিলের মতো নিচে যে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে, কিন্তু ঝুলাইছে তারা জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতান বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল জিহ্বায় কেন হুক লাগাইছে, এরা কারা, এদের দোষ কি? জিবরাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বাতে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরা গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়িতে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়ত করে, এক কথায় জিহ্বাতে কথা বলে স্বামীকে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বাতে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়াতো জন্য একটা বরফি নিয়ে এসি, দেওয়ারে বরফি সহ পানি দেবে, স্বামী ঢেলি খেতে পারো না। রেডি হয়ে যায় জিভে তেল মাখায় রাখো শাসি,
তোমার জিহ্বায় হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে। ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিহা, নবী পাক বলেন আরেকটু আগে দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায় ঝুলানো, স্তনে হুক লাগায় ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আছে, দেখবেন ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিহা, স্তনে হুক লাগায় ঝুলানো জিবরাইলেরা কারা? জিবরাইল কা হুজুর ওয়াহি আল্লাতী তুরসি বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তরজমা হলো নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিবরাইল বলেন, এই মহিলারা ওই মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্যপর পুরুষকে যে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সফরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবে। ওরা আইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদিহা, হুজুর বলেন একটু আগে থেকে আরেক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিবরাইল কা হুজুরের আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায় IABM এ পড়াইছে, MA পাস করাইছে, অথচ শ্বশুরে এক রূপা খাবার দিতে চাই নাই, শাওনির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওয়ার ননদের মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালয়ের আত্মীয়রে এক লুকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে, শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলিহা, হুজুর বলেন আরেকটা আগায় থেকে আরেকটা ছেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পড়তে তালে আছে, এভাবে পড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম, জিবরাইল মানে হাউলাই মা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিবরাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ মায়ের কথা মানে নাই, যেখানে খুশি চলে গেছে, যেখানে খুশি চলে গেছে, ইচ্ছা মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলাভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তাতে বিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই। পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর, হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলে রাআইতু মারাতু লাইলাতা উসিয়া বিবিকমিন বুতুনহুম কাল বুয়ুত, আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুঁড়ি, পেট বিরাট বিরাট ভুঁড়ি, গোডাউনের মতো, কাল বুয়ুত, বাইতুলের বহু বছর বুয়ুত, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়, ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাগতে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে রব্বানা আখরিজনা মিনহা ফাইনুনা ফাইন্না যালিমুন, আল্লাহ একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না, আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তাবলীগওয়ালারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই, কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা কাদ জানা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে,
সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে, এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠাইয়া দাও। হুজুর বললেন, জিব্রাইল, এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয়, হুজুর, হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন।